মর্নিং শোজ দ্য ডে। দিনের প্রথম সূর্যই বলে দেয় যে আপনার দিনটি কেমন হবে। ঠিক তেমনই আপনি খামার করতে চাচ্ছেন, আপনার ছাগলের আবাসন বা ঘর এটা যদি বিজ্ঞানসম্মত হয় এবং স্বাস্থ্যসম্মত হয়, তাহলেই না আপনি আপনার খামারের সফলতার স্বপ্ন দেখতে পারেন। আগেকার সেই মান্ধাতার আমলের স্বপ্ন দিয়ে বা কাজ দিয়ে আপনি ভালো কিছু আশা করতে পারেন না। তাই আসুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব 5টি বা 10টি ছাগল রাখার জন্য কতটুকু জায়গা এবং কেমন ধরনের শেড করলে আমরা একটি ভালো শেড বলে দাবি করতে পারি। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে, আছি গো বিপদে, বাইরের আলো চোখে পড়ে না মা, আমি বন্দি কারাগারে। কেন গান গাইতে জানেন? আসলে আমরা আগে ছাগল বা গরুর ঘর করতাম কারাগারের মতো, চারিদিকে বদ্ধ, ওর ভিতরেই থাকতো, বাইরের আলো ওদের চোখে পড়তো না। কিন্তু দিন পাল্টেছে, মানুষের চিন্তার জগৎ পাল্টেছে, আর এখন এই গরু ছাগল শুধু গরু ছাগল না, দিস ইজ কমার্শিয়ালি বিজনেস এবং ফ্যান্টাস্টিক বিজনেস, একদম লাভজনক ব্যবসা। সুতরাং আপনাকে আপনার চিন্তার পরিবর্তন ঘটাতে হবে। আধুনিক শিক্ষার সাথে, আধুনিক জ্ঞানের সাথে মিলিয়েই যদি আপনি এই পশুগুলো নিয়ে ব্যবস্থা না তৈরি করতে পারেন, তাহলেই না স্বপ্ন আপনি দেখতে পারেন একটি আধুনিক খামারের। হ্যাঁ, একটা কথা বলে রাখি, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমার সামনের দিনে আসছে। আপনারা অবশ্যই ভিডিওটি দেখতে ভুলবেন না। সেই ভিডিওটি হলো যে আপনি আপনার খামার থেকে কিভাবে অধিক এবং স্বাস্থ্যবান বাচ্চা উৎপাদন করতে পারেন, যার মাধ্যমে আপনার ভবিষ্যৎ খামারের সম্ভাবনা লুকিয়ে আছে। অবশ্যই ভিডিওটি দেখবেন, আর এই জন্য আমাদের চ্যানেলের সাথে থাকেন। তাই আসেন আমরা আজকে হাতে কলমে শিখব যে কিভাবে একটি আধুনিক এবং স্বাস্থ্যসম্মত শেড করা যায় 5টি বা 10টি ছাগলের জন্য। হ্যাঁ খামারি ভাইরা, আসেন। আসলে আমরা যখন এই ঘরটি নির্মাণ করব, তখন আপনাদের জন্য আমার পক্ষ থেকে প্রথম সুপারিশ, ঘরটি অবশ্যই হতে হবে খোলামেলা, অর্থাৎ যেখানে বায়ু অর্থাৎ বাতাস প্রচুর পরিমাণ চলাচল করবে। তাতে করে প্রথম যে লাভটি সেটি হবে আপনার ওই শেডটি হবে কি দুর্গন্ধমুক্ত, অর্থাৎ সেখানে দুর্গন্ধ খুব বেশি থাকবে না। 2 নম্বর হবে জীবাণুমুক্ত। 3 নম্বর হবে আপনি ওই শেডের ভিতরে অনায়াসে আপনি কাজ করতে পারবেন। আর 4 নম্বর হবে যে ওখানে বিদ্যুৎ খরচ হবে অনেক কম। এখন আসি মাপের বিষয়ে, অর্থাৎ কতটুকু জায়গার পরে আপনি এই ছাগলের খামার করবেন 5টি বা 10টি ছাগলের জন্য। আমরা যদি একটি ছাগলের জন্য 10 থেকে 12 ফুট জায়গা নির্ধারণ করি, যেটা বৈজ্ঞানিক সম্মত, তাহলে আপনার 10টি ছাগলের জন্য সর্বোচ্চ 120 বর্গ ফিট জায়গা আপনার প্রয়োজন হবে। অর্থাৎ আপনি যদি শেডটি লম্বা করেন, এটা ভালো হবে যদি লম্বা শেড করেন, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হলো 15 ফুট আপনি লম্বায় আনেন, 15 ফুট লম্বায়, আর আপনি আড়ে যেটা প্রস্থে সেটা আপনি 8 থেকে 9 ফুট, তাহলে আপনার জন্য একটি সুন্দর আপনার শেড হবে। আমি কেন 15 ফুট বললাম আর কেন 8 ফুট বা 9 ফুট বললাম? যদি আপনি 9 ফুটও ধরেন, তাহলে আপনার একটা ছাগলের আপনি লম্বা সর্বোচ্চ 48 ইঞ্চি বা 50 ইঞ্চি এরকম হতে পারে। আর তারপরে আপনার 1.5 ফুট যাবে খাবারের পাত্র রাখার জন্য আর পেছনে তারা থাকার জন্য। যদি এটা হয় তাহলে অনেক বেটার হয়। আর প্রস্থের কথা আর লম্বায়, অর্থাৎ একটা ছাগল 1.5 ফিটের ভিতরে থেকে সে খাওয়া দাওয়া করবে, অর্থাৎ একই লাইন দিয়ে 10টি ছাগলে অনায়াসে সুন্দর করে খাবার পাত্র থেকে তারা খাবার গ্রহণ করতে পারবে। আর একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে আপনি যখন এই খাবার পাত্রটি দিবেন, তখন যদি একটুভাবে আপনি অবশ্যই ঘরের ভিতরে খাবার পাত্র দিতে পারেন, বাহিরেও দিতে পারেন। তাহলে বাইরে দিলে আপনার চালটা একটু লম্বা করে দিবেন, যাতে করে বৃষ্টির পানি ওই খাবারের পাত্রে না পড়তে পারে। 2 নম্বর, ভিতরে দিলে অসুবিধা হলো ছাগল পা তুলে দিতে পারে, আর বাহিরে তারা গলা বের করে তারা খাবে। এটা অত্যন্ত একটি যুক্তিযুক্ত পদ্ধতি। 3 নম্বর, আপনি অবশ্যই মাচা করার চিন্তা করবেন, অর্থাৎ মাটি থেকে
2 ফুট 2.5 ফুট উঁচুতে আপনি মাচা করবেন। সেটা আপনি কাঠ দিয়ে, বাঁশ দিয়ে, বর্তমানে আধুনিক মাচা, বিভিন্ন প্লাস্টিকের নেট পাওয়া যাচ্ছে, এ দিয়েও আপনি মাচা করতে পারেন। এই মাচায় আপনার ছাগলগুলো পড়বে, আর নিচে কিন্তু উন্মুক্ত থাকবে, যেখানে বিষটা বা মেদিটা পড়বে। সেখান থেকে আপনি চেষ্টা করবেন যত সম্ভবত যত দ্রুত এটা রিমুভ করা যায়, তাহলে সেখানেও জীবাণু কম জন্মাবে। আর একটি পানির পাত্রের ব্যাপার, পানির পাত্রটা আপনি আলাদা করাই বেটার বা শ্রেয়। মাঝে মাঝে আপনি সেই পানিতে আপনি জিঙ্ক মিশাবেন, হয়তো বা আপনি ফ্যানের মাড়, যেটা অনেক জিম সমৃদ্ধ, সেটাও দিতে পারবেন। তাহলে পানির পাত্রটা আপনি আলাদা করবেন। এখন আসি ঘরের উচ্চতা। অবশ্যই আপনি যদি দোচালাও করেন বা একচালাও করেন, আপনার মাঝখানটা হবে, যদি দোচালা করেন মাঝখানের উচ্চতা 10 ফুট, 10 ফুট দেবেন। আর তাহলে হবে কি, আপনার মাচা থেকে আপনি 7 ফুট বা 7.5 ফুট পাচ্ছেন। আর কারণ নিচে আপনি 2.5 ফুটের মাথায় আপনি কি করছেন, আপনি মাচা করে দিচ্ছেন। আর যদি এক চালা করেন তাও সেই একই অবস্থা। তবে হ্যাঁ, এক চালা করলে কিন্তু আপনার এক পাশ প্রায় আটকে রাখতে হবে। আর আমি একটু বর্তমানে দেখাই যে আসলে আপনারা যেটা করবেন ভালো হয়, ওপরের অংশটুকু, আপনার শেডের ওপরের অংশটুকু যদি আপনি পারেন তক্তা দিয়ে আপনি 1.5 ফুট, যদি আপনার টোটালি 7 ফুট আপনার হয়, তাহলে আপনি 1.5 ফুট বা 2 ফুট তক্তা দিয়ে টোটাল মেরে দিতে পারেন। আর বাকি আপনার রেলিং করার জন্য যে তাল গাছ অথবা সুপারি গাছ অথবা নারিকেল গাছের যে, অথবা মেহগনি থেকে শুরু করে যে কোনো গাছের আপনি 2-1 বাটাম কাটতে পারেন। সেই বাটামটা নির্দিষ্ট দূরত্বে আপনি যদি মেরে দেন, তাহলে আপনার ঘরের কস্টিং খরচ অনেক কমে আসবে। 3 নম্বর হলো যে, এবং এটা বাতাসও দারুণভাবে চলাচল করবে। তবে একটা জিনিস মনে রাখবেন, বৃষ্টির সময়, ঝড়ের সময় বা শীতের সময় অবশ্যই আপনার পর্দার ব্যবস্থা সবসময় থাকতে হবে, যে পর্দাটা আপনাকে দিতে হবে। যদি আপনি এভাবে একটি শেড নির্মাণ করতে পারেন, তাহলেই কিন্তু আপনি একটি ভালো শেডের কথা চিন্তা করতে পারেন। তাহলে আমরা যেটা বললাম, 5টি বা 10টি ছাগলের জন্য আপনার 100 থেকে 120 স্কোয়ার ফিট আপনার জায়গা লাগবে। আপনার দৈর্ঘ্যের কথা বলেছি, লম্বার কথা বলেছি 15 ফিট, প্রস্থের কথা বলেছি 8 থেকে 9 ফিট, খাবারের পাত্র বলেছি বাহিরে বা ভিতরে দিতে পারেন। উচ্চতার কথা বলেছি 10 ফিট, 2.5 ফিট উচ্চতায় মাচার কথা বলেছি। এইভাবেই যদি আপনি আপনার ছাগলগুলোকে সুন্দরভাবে পালন করতে পারেন, তাহলে আপনি একটি কাঙ্ক্ষিত খাবারের স্বপ্ন দেখতে পারবেন। যাই হোক, আজকের এই পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।